ডক্টর পারভেজের কাছে আমরা একটু প্রশ্ন করতে চাই যে সেনাপ্রধান আপনাদের দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে গুলশানে যান, সরকার প্রধান আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে লন্ডনে যান, সবকিছু মিলিয়ে অন্তর্বর্তী সরকারে বিএনপি কি একটু বেশি শক্তিশালী কিনা? এই অবস্থায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা কি আসলে সম্ভব হবে? প্রশাসনের বিভিন্ন স্তরে, আদালতে, অ্যাটর্নি জেনারেলের পদায়নে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মধ্যে চেয়ে নাকি বিএনপির লোকজনই বেশি, বিএনপি নাকি এখন ডিফেক্টো পাওয়ারে। আপনি কি মনে করেন এটা ঠিক হচ্ছে কিনা ডক্টর পারভেজ? জন্য আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমরা গত দু একদিনে এই ধরনের আলোচনা উঠে আসছে বলে আমরা দেখেছি। দেখুন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে যখন এই অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই সময় যেসব গুরুত্বপূর্ণ পলিটিক্যাল অ্যাক্টরের সাপোর্টের মাধ্যমে এই সরকারটি গঠিত হয় তার মধ্যে বিএনপি একটি। অন্যান্য রাজনৈতিক দলও ছিল, এখানে সামরিক বাহিনীর প্রধান এবং সামরিক বাহিনীর একটা বড় রোল ছিল এবং যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তারা ছিল। তো এখন খুব স্বাভাবিকভাবেই হচ্ছে একটি সবচাইতে বড় রাজনৈতিক দল এবং সবচেয়ে বেশি সমর্থক বলে আমরা যেটা ধারণা করছি সেই রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা কথা বলবেন বা সামরিক বাহিনীর প্রধানও যিনি আছেন তিনি যোগাযোগ রাখতে পারেন, সেটা খুব অস্বাভাবিক বলে আমার কাছে মনে হয় না। কিন্তু শুধুমাত্র বিএনপির সাথেই যে এই ধরনের বৈঠক হচ্ছে সেটাও কিন্তু না। আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা এবং তার অধীনে যেসব কমিশন রয়েছে তারা যখন বিভিন্ন বৈঠক আয়োজন করেন তখন যত রাজনৈতিক দল রয়েছে, যত ধরনের পলিটিক্যাল অ্যাক্টর রয়েছে সবাইকে নিয়েই এক ধরনের ঐক্যমত্য তৈরির একটা প্রচেষ্টা কিন্তু আমরা দেখছি। এবং রিসেন্টলি আমরা লন্ডনে যে বৈঠক দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যে যে বৈঠক হলো সেটি প্রধান উপদেষ্টা লন্ডন গিয়েছিলেন এবং সেটার অংশ হিসাবে তিনি আগ্রহ প্রকাশ করেছেন, বিএনপির দিক থেকেও আগ্রহ প্রকাশ করা হয়েছে এবং দুজন বৈঠকে হচ্ছে আলোচনা করেছেন। এবং সেইটা যে শুধুমাত্র বিএনপির সাথে আলোচনা করছেন বিষয়টা এক্সক্লুসিভলি তো তা না। এর আগেও আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার সাথে জামাতের আমিরেরও আলোচনা হয়েছে, বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলের প্রধান যারা রয়েছেন, শীর্ষ পর্যায়ের নেতৃত্ব যারা রয়েছেন সবার সাথেই আলোচনা করা হয়েছে। এবং বাংলাদেশে যারা ভিতরে যারা রয়েছেন, ঐক্যমত কমিশন থেকে শুরু করে বিভিন্ন কমিশন ধাপে ধাপে বিভিন্ন দফায় তাদের সাথে আলোচনা করছেন। যে কারণে শুধুমাত্র বিএনপিকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে এই ধরনের অভিযোগ যদি কেউ করে থাকেন আমার কাছে মনে হয় সেটা সত্যি নয়। আপনি বলছিলেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথে কথা বলেছেন, কিন্তু আমরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলতে দেখেছি হচ্ছে গুচ্ছভাবে। এখানে শুধু এককভাবে জনাব তারেক রহমানের সাথে দেখা করে কথাই বলা হয় নাই, জনাব তারেক রহমানের সাথে দেখা করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। তো এতে করে কি মনে হয় না সে সবার উপরে জর্জর সত্য, মানে সবাই কেউ কেউ ইকুয়াল, মোর ইকুয়াল? আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, কিন্তু এখানে তো একটু পরিবর্তিত পরিস্থিতি রয়েছে বা এমন একটি ইউনিক সিচুয়েশন রয়েছে। যদি তারেক রহমান বাংলাদেশে অবস্থান করতেন এবং সেখানে যদি শুধুমাত্র তার সাথে আলোচনা করেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে হয়তো এই কথাটি প্রযোজ্য ছিল। কিন্তু যেহেতু এই মুহূর্তে তারেক রহমান লন্ডনে রয়েছেন এবং তার সাথে আলোচনার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং সেই আলোচনার পরে এই ধরনের তারিখ তারা ঘোষণা করেছেন। এখন আপনি বলতে পারেন যে কেন এই সময়ে আমি এইটাই শেষ করি, একজন দলীয় প্রধানের সাথে আলোচনা করেই তারপরে কেন প্রধান উপদেষ্টা এটা করলেন। তো সেইটা তো আসলে মানে আমার কাছে মনে হয় বলটা হচ্ছে প্রধান উপদেষ্টার কোর্টে যে কেন তিনি এটা করলেন। কিন্তু আমার কাছে এর আগেও কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে নানা দফায় দলগুলোর সাথে আলোচনা করা হয়েছে। এখন তারপরে প্রধান উপদেষ্টা এটা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো একটি ফেভারেবল টাইমে তিনি নির্বাচনটি করবেন। তিনি এপ্রিলে একটি ঘোষণা দিয়েছেন। ঘোষণা দেওয়ার পরে আমরা দেখলাম যে এপ্রিলে নির্বাচনের নানা রকম জলবায়ুগত এবং প্রাকৃতিক নানা রকম অসুবিধা রয়েছে, সেটা নিয়ে নাগরিক সমাজের মধ্যে আলোচনা হয়েছে। নাগরিক কোয়ালিশন নামে একটি জোট রয়েছে, তারাও কিন্তু ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলেছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন এগিয়ে নিয়ে আসার দাবি তোলা হচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু বিএনপি দাবি ছিল ডিসেম্বর। অর্থাৎ আমরা দেখেছি যে দুই পক্ষ থেকে একটি উইন উইন সিচুয়েশন করার মাধ্যমে হচ্ছে আমার ফেব্রুয়ারিতে এই তারিখটি নির্ধারিত করা। আমার কাছে কিন্তু মনে হয়েছে যে পুরোটাই আসলে বিএনপি ডিসেম্বর দাবি করা
সরকার প্রধানের এপ্রিল বলা, তারপর আবার ফেব্রুয়ারিতে আসা এবং এক ধরনের একটা ছদ্ম প্রতিযোগিতামূলক অবস্থানে থাকা, আমার কাছে মনে হয়েছে যে সরকারের মধ্যে যে বিএনপির প্রভাব অনেক বেশি এবং এটা যে একটা লেভেল প্লেইং ফিল্ড না, এইটাকে আড়াল করার একটা চেষ্টা করা হচ্ছে। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি। কারণ সরকারের সাথে একটা না, কারণ এই মিটিং এর আগে পর্যন্ত কিন্তু বাংলাদেশে অন্যরকম কথা প্রচলিত ছিল। আমি জানি না যে আপনি খেয়াল করেছেন কিনা, অবশ্যই করেছেন, আপনি একজন প্রথিত যশা সাংবাদিক, আপনার জানার কথা। সেটা হচ্ছে যে বিএনপির কথা হচ্ছে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার শুনছেন না, বা জামাত ইসলামী বা অন্যান্য দলের সাথে বা এনসিপির সাথেই তাদের বেশি যোগাযোগ। হঠাৎ করে এই মিটিং এর পরই যখন বিএনপির পুরোপুরি দাবিটাও মানলো না, কিন্তু বিএনপি এক ধরনের ছাড় দেওয়ার মাধ্যমে 2 মাস পরে, এবং আমরা দেখি অন্তর্বর্তী সরকারের প্রধানও তার যে টাইমলাইন সেখান থেকে একটা মাঝামাঝি পর্যায়ে নিয়ে আসা হলো, কিন্তু তখন আমরা দেখি এই আলোচনাটা লেভেল প্লেইং ফিল্ডের আলোচনাটা শুরু হলো। অর্থাৎ এইটা আমার কাছে মনে হয় না যে কখনোই বিএনপি কোনো অতিরিক্ত সুবিধা পাচ্ছে। আরেকটা যে জিনিসটা আপনি বলছেন, যেটা অনেকেই বলার চেষ্টা করে যে সরকারের মধ্যে প্রচুর পরিমাণে বিএনপির লোক আছে, তাই না? এই কথাটা বলার চেষ্টা করে, কিন্তু দেখেন বিএনপির হাতে তো ক্ষমতা নাই, বিএনপি গভর্নমেন্ট ফর্ম করেনি, কিন্তু বিএনপির জন্য অনেক রেসপন্সিবিলিটি রয়েছে। আমরা বিএনপিকে ব্লেম করছি নানা কাজের জন্য, কিন্তু আমরা এটা বুঝতে পারছি না যে বিএনপি একটি রাজনৈতিক দল, বিএনপি একটি সরকার না। কিন্তু সরকারের মতো এক্সপেকটেশন আমরা বিএনপির কাছে আশা করছি, কিন্তু সরকারে যাওয়ার জন্য বা একটি সুষ্ঠু নির্বাচন করে কোনো একটি দল ক্ষমতায় যাবে সেটির প্রক্রিয়া এতদিন অভাব ছিল, কিন্তু আমরা দেখি যে লন্ডন বৈঠকের পরে আমরা দেখি যেখানে আপনি লন্ডন বৈঠকের পরের কথা বলতেছেন, ডক্টর পারভেজ নিশ্চয়ই আপনি আরো বলবেন। আমি শুধু কয়েকটা জিনিস মোটা দাগে আপনার আমি স্মরণ করায় দেই। সেটা হচ্ছে যে বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়েছে বাংলাদেশের সরকার গঠনের আগে। সেই অ্যাটর্নি জেনারেল সাবেক মানে উনি বিএনপিতে একজন মানে পদস্থ রাজনীতিবিদ ছিলেন। আমরা সরকারে এখন যারা মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন এবং এই সরকার আসার আগে তিনি কিন্তু অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছেন। 2 নাম্বার, আমি যদি বলি যে বাংলাদেশে যতজন সরকারি কর্মকর্তা রয়েছেন এই মুহূর্তে, তাদের মধ্যে বেশিরভাগই নিজেদেরকে বিএনপি বলে পরিচয় দেন এবং বিএনপি ক্ষমতায় আসলে কি হবে সেই ব্যাপারে এখনই এটা ছক কষে। দেখুন খালেদ ভাই, বিএনপি হিসেবে কেউ যদি নিজেকে পরিচয় দেয়, এটা তো বিএনপি আসলে লাভজনক না হলে দিত না, ডক্টর পারভেজ, প্রতিরোধ করতে পারবে না। লাভজনক না হলে সবাই যদি এটা প্রেডিকশন করতে চায় যে জনগণের ভোটে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপির সাথে তারা লিডিং হতে চায়, বিএনপি করতে চায়, এখানে তো বিএনপি বলতে পারে না যে হচ্ছে প্রত্যেকটা অফিসারকে ধরে যে আমরা বিএনপি করছো কেন, তাই না? এটা তো অযৌক্তিক এবং ইরাশনাল আমার কাছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি আসবো আবার আপনার কাছে। তবে আমার কাছে মনে হয় যে ডিফেক্টো বিএনপি ক্ষমতায়, আমি আইন আদালত এবং বিচারের জায়গায় আসতেছিলাম যে সময় এই সরকার ক্ষমতায় আসছে, বিএনপি নেতাদের মামলাগুলি, বিশেষ করে বেগম খালেদা জিয়ার মামলাটি সেই দিনই তুলে নেওয়া হয়েছে। তারেক রহমান সাহেব সবগুলি মামলায় ইন অ্যাবসেন্টিয়া মুক্তি পেয়েছে। সেটা কি শুধু বিএনপির মামলায় তুলে দেওয়া হয়েছে নাকি প্রো ডেমোক্রেসি বা গণতান্ত্রিক আন্দোলনের যত কর্মীরা ছিলেন, যত নেতারা ছিলেন, তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেগুলো একে একে তুলে সবগুলো না, বিএনপির মধ্যে তৃণমূল লেভেলের অনেকেই হচ্ছে এখনো মামলা তোলা হয়নি বা আস্তে আস্তে প্রক্রিয়াগতভাবে তুলছে। বিএনপির মধ্যে তো বেশি হবেই খালেদ ভাই, কারণ বিএনপি তো সবচাইতে বেশি মামলা দায়ের হয়েছে বিএনপি বিরুদ্ধে, অর্থাৎ বিএনপিরই তো সবচেয়ে বেশি মামলা। না যাই হোক, মানে এই মামলাগুলি কিন্তু ট্রায়াল করে প্রসেস মতো উঠে নাই। আমি জনাব তারেক রহমানটাই বলি, ইন অ্যাবসেন্সিয়া ও গত আদালতে তার সুবিচার পান নাই বলে ইন অ্যাবসেন্সিয়া এই আদালতও তাকে মানে খালাস করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। তার আদালত বিচার প্রক্রিয়া বিষয়ক আমি মন্তব্য করতে চাই না, কিন্তু আমার কাছে মনে হয় যে এর আগে যে মামলাগুলো করা হয়েছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, এবং আমার কাছে মনে হয় সেই মেরিট দেখেই হচ্ছে আদালত সিদ্ধান্ত নিয়েছে। প্রসিডিউরাল ভাবেও করা যেত। যাই হোক।